হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 11:54। তো এখন আমার স্নান টান করা হয়ে গেছে, সমস্ত কাজবাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এক্ষুনি আমি যাব দুপুরে রান্না করতে। আর দুপুরে আজকে মাছ নিয়ে এসেছে, তো মাছটা ধুয়েই মাত্র আমি আসলাম। তো আর এই যে দেখো, তোমাদেরকে দেখাই। এইখানে আমি কালকে রথের মেলা থেকে এই মানে মাটির ভাণ্ডারটা কিনে নিয়ে এসেছি, এটাতে টাকা জমাবো বলে। তো তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার আগে কিছু টাকা ফেলেও গেছে, এই যে এর মধ্যে আওয়াজ হচ্ছে। আর এই যে আমার কাছে কুড়িয়ে কাছিয়ে দেখলাম এতগুলো খুচরো টাকা রয়েছে। আর এই মাটির ভাঁড়ে আমার মনে হয় নোট রাখতে নেই, কারণ মাটির ভাঁড়ে হয়তো নোট নষ্ট হয়ে যায় অনেক দিন থাকলে। সেই জন্য আমি নোটটা রাখবো না। তাও ভাবলাম যে 10-20 টাকা রাখা যাক, মানে 10 টাকার নোট 20 টাকার নোটগুলো রাখবো, তার বেশি রাখবো না। কারণ যদি নষ্ট হয়ে যায় টাকাগুলো, তখন তো টাকাগুলোই নষ্ট হয়ে যাবে, আর কিছু করার থাকবে না। তো চলো সব টাকাগুলো এখন আমি এর মধ্যে ভরে দিই এক এক করে। তো বিশাল মজা, ছোটোবেলাকার একটা মজা আসছে। কারণ ছোটোবেলায় সেই জমাতাম যখন, ভালো লাগতো এরকমভাবে টাকা ফেলতে। তো চলো সবগুলোকে ফেলে দিই। রান্না করছি, আর রান্না হাফ হয়েছে, মানে মাছের ঝোলটা হয়েছে, ভাত হয়েছে, আর করছি লাউ শাক। তো সেইটা এখন গ্যাসে চাপানো রয়েছে, এখন হচ্ছে, এখনো হয়নি। প্রচণ্ড গরম লাগছে, একবার মেঘ করছে, একবার রোদ উঠছে, একবার অল্প অল্প বৃষ্টি করছে, আবার থেমে যাচ্ছে। এই হচ্ছে আজকে সকাল থেকে সারা 8 দিন। তো আর এই যে এরকম লাইটটা সামনে জ্বালিয়েই রান্না করি, তো আর এই লাইটের এখানটায় মাথা দিয়ে মানে মুখটা থাকে, সেই জন্য প্রচুর পরিমাণে গরম লাগে। আর মাঝে মাঝে এই যে জানলাতে একটু একটু হাওয়া আসে, তো ওইটুকু হাওয়াতে কিছুই হয় না, প্রচণ্ড গরম লাগে। তো চলো, এখন বাজে হচ্ছে 2:10, আর তোমাদের দাদাভাই বাড়ি আসার টাইম হয়ে গেছে, ও চলে আসবে এক্ষুনি, 2:30টার মধ্যে মনে হয় চলে আসবে। তো আজকে আবার ও এসে খেয়ে দিয়ে আবার আরেক জায়গায় যাবে, ওর একটু কাজ আছে। নইলে আজকে আরেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল আমাদের, তো প্ল্যানটা ভেস্তে গেল শুধুমাত্র ওর হঠাৎ করে এই কাজটা পড়ে গেল সেই জন্য। তো যাই হোক, চলো আমি রান্নাবান্না করে নিই। আর কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখাই। দেখো কে এসছে, অনিশ। কি দেখতে এসেছিস? আমি কি রান্না করছি তাই দেখতে এসেছিস? বম্মাকে দেখতে এসেছিস? বম্মা তো ঘরে। ও ঘরে যা, ও ঘরে কিন্তু মামা আছে, ও ঘরে কিন্তু মামা এসেছে। চলো দেখাই তোমাদেরকে তরকারিটা। এটা হচ্ছে কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে রুই মাছের ঝোল, এটা হচ্ছে বাবার জন্য আলু ছাড়া। আর আমাদের জন্য করেছি পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল, এই যে। আর এদিকে গ্যাসে কি হচ্ছে চলো দেখাই তোমাদেরকে। লাউ শাক আলু দিয়ে, তো এটা এখনো হয়নি, হচ্ছে, একটু আগেই বসালাম। তো এটা হয়ে গেলেই আজকে রান্না কমপ্লিট। আজকে আর কিছু করবো না, সিম্পল মেনুই আজকে দুপুরের। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম, 1 ঘন্টা মতন ঘুমিয়েও নিয়েছি। তারপরে উঠে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখন বাজে হচ্ছে পুরো 5টা। আর 5টা বাজে কিন্তু প্রচুর রোদ ছিল এখন, আর এখন কিন্তু সন্ধ্যা হয় অনেক দেরিতে, সেজন্য 5টার সময় অনেক রোদ ছিল। আর দেখো আমি এদিকে ঝাড় দিচ্ছি, আর ওখানে আমি ফোনটা অন করে ক্যামেরাটা অন করে রেখেছি। আর এদিকে অনিশকে দেখতে পাচ্ছ কী দুষ্টুমিটাই করছে ক্যামেরার সামনে, কত রকমের এসে অ্যাক্টিং করছে। আর হ্যাঁ, তোমরা কমেন্টে জানিয়েছিলে না যে অনিশ আমার কে হয়। অনিশ আসলে আমার কাকা শ্বশুরের ছেলে হয়। কাকা শ্বশুর বলতে হচ্ছে নিজের কাকা শ্বশুর নয়, আমার দাদু শ্বশুরের ভাইয়ের ছেলে অনিশ। মানে আমার দাদুর ভাই আমার ছোট দাদু, তো ছোট দাদুর ছেলে অনিশ হচ্ছে আমার পুচকে দেওর। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসে আছি। আর এই টাইমে বসে বসে শুধু ল্যাদ খাই, তাছাড়া কিচ্ছু না। মানে কি করব বলো তো, এই টাইমে কিচ্ছু করার থাকে না। এখন বাজে হচ্ছে 7:05, আর তোমাদের দাদাভাই 6:30 নাগাদ, 6টা 6:30 নাগাদ গেছে হচ্ছে দোকানে।
আর এই যে মুখের মধ্যে দেখো এটা কি বাজে লাগছে দেখতে। কালকে রান্না করতে গিয়ে এখানে তেল ছিটকেছে, মানে তেলের উপরে লঙ্কাটা দিয়েছে, লঙ্কার একটা বীজ ছিটকে এসে এখানে লেগেছে। আর দেখো এখানে একদম সঙ্গে সঙ্গে ঠোসা পড়ে গেছে, পুরো ঠোসা হয়ে গেছে, দাগ দাগ হয়ে গেছে পুরো মুখেতে। এটাই বোঝা যাচ্ছে বেশি বেখাপ্পা লাগছে যেন। কিছু করার নেই, এখানটাই হয়েছে, আর কিছু করার নেই। তো চলো এখন বসে আছি সন্ধ্যাবেলা, তো চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখি কি নিয়ে ভিডিও করতে পারি। আজকে দেখো তোমাদের দাদা ভাই হঠাৎ করে দোকান থেকে বাড়ি আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে এসেছে। ও কিন্তু আমাকে জানিয়ে আনেনি, হঠাৎ করে দেখছি ও বিরিয়ানি নিয়ে এসেছে। আমি তো দেখেই অবাক। আর আমি বিরিয়ানি ভীষণ ভালোবাসি, বিরিয়ানি হচ্ছে আমার ফেভারিট। আর মানে বিরিয়ানিটা কী বলো তো, খিদে পেটে খেলে কিন্তু বেশ ভালো লাগে, আর পেট ভরা থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তো বিরিয়ানির সেন্টেই মনে হয় যে আমার খিদে পেয়ে যায়, এরকম ব্যাপার। বিরিয়ানি ভীষণ ভালোবাসি, সেই জন্য হয়তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই নিয়ে এসেছে। তো আজকের রাতে ডিনারটা বিরিয়ানি দিয়েই সেরে নিলাম, বেশ জমে গেল রাতের খাওয়াটা। তো আবারও একই ভিডিওর মধ্যে তোমাদের আবার জানাচ্ছি গুড মর্নিং। কারণ হচ্ছে আগের দিন রাত্রিবেলা ব্লগটা শেষ করতে পারিনি, একটু মানে কি বলবো, ঘুম ঘুম চলে এসেছিলো, সেই জন্য আর কি, সেই জন্য আর কন্টিনিউ করা হয়নি। তো সেই কালকে সন্ধ্যাবেলা কথা হয়েছিল, আর কথা বলতে পারিনি। আর রাত্রে বিরিয়ানি এসেছিলো, তো সেইখানটায় আর কি কথা বলেছি, তারপর আর কোনো কথাই হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। রাতও হয়ে গেছিলো অনেক। আর হচ্ছে কানে দেখো ভীষণ ব্যথা হচ্ছে, সেই জন্য কানের কয়েকদিন ধরে পড়ছি না, কানের খুলে রাখছি। এদিকে মুখে দাগ, এদিকে চুল উঠে যাচ্ছে, টাক হয়ে যাচ্ছে মাথায়। কি করব বলো তো, নানান প্রবলেম, প্রচুর পরিমাণে চুল উঠছে। কি করা যায় বলো তো, মানে আজ রাখছি গোড়া থেকে কিন্তু চুলগুলো উঠছে না, চুলগুলো মাঝখান থেকে মনে হচ্ছে ভেঙে যাচ্ছে। আর আঁচড়ালেই চুল মনে হচ্ছে সেই ঝরে ঝরে পড়ছে নিচে, সেই সানে ভর্তি হয়ে যাচ্ছে চুলে। হাত দিয়ে জড়ো করলে কত চুল হয়ে যাচ্ছে, মানে সানের ওপরে চুলে ছড়াছড়ি হয়ে যাচ্ছে। যখনই মাথা আঁচড়াচ্ছি তখনই গাদা গাদা করে চুল উঠছে। কি করা যায় একটু বলো তো তোমরা। আর কিসের জন্যই বা চুল উঠছে, এই ওয়েদারটাই কি ওরকম নাকি কি জানি। আগে তো কোনোদিনও এরকম এত চুল উঠতো না, এখন যেন অতিরিক্ত চুল উঠছে, মানে চুল গোড়া থেকে উঠছে না, ভেঙে যাচ্ছে মধ্যিখান থেকে। কেন যে এরকম হচ্ছে, মনে হচ্ছে এবার কদিন পরে টাকলাই হয়ে যাব। এরমভাবে চুল উঠতে থাকলে আর বেশি দিন চুল থাকবে না মাথায়, টাকলাই হয়ে যাব। তো ঘুম থেকে উঠে যে সব কাজগুলো করার থাকে করে তারপর স্নান টান করে যে চলে এসেছি। আর এখনও সকালের খাওয়া দাওয়া হয়নি, এখন বাজে হচ্ছে 9:09। আর তোমাদের দাদা ভাই একটু আগে উঠলো, উঠে এখন ব্রাশ করছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে। তো এক্ষুনি ও দোকানে যাবে। তো চলো আজকে বাজার থেকে বাবা কি কি নিয়ে আসে দেখি, তারপরে দুপুরে রান্না বসাবো। সকালে রান্না অলরেডি হয়ে গেছে, আর বাবা বাজার থেকে এখনো আসেনি, বাজারে গেছে। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে তো বড় মার ছবিটা রাখা হয়েছে। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ঘর থেকে ঢুকতেই, মানে এই যে দরজা দিয়ে ঢুকতেই এখানে বড় মার ছবি রয়েছে। আর হচ্ছে এইখানটাতে তো ফাঁকা ছিল, এখানটাতে আজকে আমি দেখো ধূপকাঠি দিয়েছি। আর এইটা বহুদিন আগে দীঘা থেকে কিনে নিয়ে আসা হয়েছিল, মানে এই ধূপদানিটা দীঘা থেকে কিনে নিয়ে আসা হয়েছিল, কিন্তু এইটা ছিল এতকাল এই শোকেসের ভেতরে। তো এই শোকেসের মধ্যে দেখো অনেক শোপিস রয়েছে, মানে ঠাকুরের ছবি রয়েছে, আর শোপিস টুপিস আরও অনেক কিছুই রয়েছে, ঠিক আছে। তো এর মধ্যেই আর কি এইটা ছিল, এই ধূপদানিটা ছিল। তো ভাবলাম যে ঠাকুরের এখানে তো যেহেতু ধূপকাঠি দিই, তো মানে গুজে গুজে এদিক ওদিক গুজে গুজে দিতে হতো। তারপর ভাবলাম যে ঘরে যেহেতু ধূপকাঠি মানে এই ধূপদানিটা রয়েছে, এটাই এখানে রাখা যাক। আর এটাতেই তাহলে আর কি ধূপটা দেওয়া যাবে, সুন্দর হবে, তাই না বলো। এই যেখানে কত সুন্দর রয়েছে ধূপটা, আর এই যে বড় মার ছবিটা। তো বসেই ছিলাম, হঠাৎ করে ভাবলাম যে মাথায় একটু তেল দেওয়া যাক। তো কালকে যেহেতু শ্যাম্পু করেছি, তো ভাবলাম এখন আর কোথাও যাওয়ার নেই, তেলটা একটু দিয়েই নেই মাথায়। কারণ কোথায় যাওয়ার হলে তখন তো আর তেল দেবো না, তো বাড়িতে যখন থাকি আর কি তখনই তেলটা দিয়ে রাখি। আর হচ্ছে এত পরিমাণে চুল উঠছে, তোমাদেরকে তো বললামই, তোমরা একটু সলিউশন দাও, তোমরা একটু কমেন্ট করে জানাও যে কী করলে চুলটা উঠবে না। এত পরিমাণে চুল উঠছে যে ধারণার বাইরে। অল্প কটা চুল উঠলে সেটা নয় একটা কমন বিষয়, কিন্তু এখন আমার পুরো ধারণার বাইরে চুল উঠে যাচ্ছে। মনে হচ্ছে আর এক সপ্তাহ মতন গেলে আমি পুরো টাক হয়ে যাবো, এরকমভাবে যদি চুল উঠতে থাকে। তো যাই হোক, তোমাদের কাছে কোনো সলিউশন থাকলে আমাকে কমেন্টে বলো।
তো যাই হোক, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আরও একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। আজকে এই ভিডিওটা আর পারলাম না কন্টিনিউ করতে। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।